হ্যালো ফ্রেন্ডস, আপনাদের প্রিয় রেসিপি আলু পোস্ত নিয়ে চলে এসেছি। তার জন্য উপকরণ পোস্ত অনেকটা, তারপরে বাটা মশলার জন্যে কাঁচা লঙ্কা, জিরা, রসুন, আদা আর আলু, টমেটো, অনেকটা পেঁয়াজ। তারপরে এবার আমি কড়াই বসাবো। কড়াইতে তেল দেব, তেল দিয়ে অল্প জিরা দেব, জিরা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু বাদামি হলে দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ঘাটাঘাটি করব, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার অল্প লবণ দেব। লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে আমি ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এখানে আমি রেখেছি যে মশলাটা বেটে নেব। মশলাটা গ্রাইন্ড করে নিয়ে এই যে দেখুন আমার মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি পোস্তটাও গ্রাইন্ড করে নেব। পোস্তটাও আমার গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি টমেটোটা দেব। টমেটোটা দিয়ে ভালো করে ঘাটাঘাটি করব। ভালো করে ঘাটাঘাটি করে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে আবারও আমি ঘাটাঘাটি করে নেব। ভালো করে ঘাটাঘাটি করে ভালো করে তার ভিতরে এবার আমার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পোস্তটা দিয়ে ভালো করে একটু ঘাটাঘাটি করব। ঘাটাঘাটি করে এখানে এতটা জল পড়ে না, অল্প স্লাইড একটু। তারপরে আমি ঘুরিয়ে দেব। ঘুরিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঘুরিয়ে এবার উঠে আবার ঢাকনাটা উঠে আবার আমি একটু ঘাটাঘাটি করে নেব। ঘাটাঘাটি করে এটা এই আলু পোস্তটা পুরো শুকনো শুকনো হবে। তার জন্য আমি এতটা জল ঠল দেবো না, এতে জল লাগে না। তাই ভালো করে একটু ঘাটাঘাটি করে একটু সেকা লাগবে, ভালো করে একটু দাগ দাগ লাগবে। তার জন্য পোস্ত তরকারিটা বেশি ভালো লাগে। এটা শুকনো পোস্ত তরকারি। পোস্ত তরকারিটা অনেক প্রকার আছে। তার উপর আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। আপনারা দেখুন সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু কিছুটা ফুটিয়ে নেব, সেকা লাগিয়ে নেব। সেকে গেলে এবার আমার হয়ে গেছে আলু পোস্ত তরকারিটা। এবার আমি আলু পোস্তটা নিয়ে নেব, নিয়ে প্লেটে নিয়ে নেব। দেখুন আমার আলু পোস্তটা কেমন লেগেছে, কমেন্ট করে বলবেন আপনারা।